বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাহার নদী গ্রামবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে গত 2-3 দিন ধরে এই কাহার নদী গ্রামকে উত্তপ্ত করা হয়েছে। একদিকে গ্রামগুলোতে আপনারা দেখেছেন কোটি 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 টাকা ছড়িয়ে গেছে, অপর দিকে যখন এই টাকা টাকা বিতরণে বাধা দেওয়া হয় সেখানে হামলার ঘটনা ঘটছে। কিন্তু কেমন কাহার নদী গ্রাম আমরা চাই। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম হামলাকারী মাসুদের মা তার সন্তানে আহত হওয়ার প্রবাসনে স্ট্রোক করে মারা গেছেন। কিন্তু দুঃখজনক সত্য, মায়ের মৃত্যু নিয়ে প্রোপাগান্ডা ছাড়া তারা এতটুকু বিনিয়োগ করে না। কারণ তিনি তার সৎ মা। প্রথম বিষয় হলো তার সৎ মা, দ্বিতীয় বিষয় হলো তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং হসপিটালে ভর্তি ছিলেন। এবং এমনকি পুলিশ সেখানে ব্যাখ্যা করেছে যে এই মারামারির সাথে তার মায়ের মৃত্যু কোনো সৎ মায়ের মৃত্যু কোনো সম্পর্ক নেই। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা প্রত্যাশা। গত 2 দিন আগে অত্যন্ত পরিকল্পিতভাবে থালতা মাঝগ্রাম ইউনিয়নের পার্সন গ্রামে সেখানে দাঁড়িপাল্লার কর্মী ফারুক এবং বেলাল সহ অনেকে হামলা করা হয় এবং তাদেরকে মেরে মাথার পেটি দিয়ে মারতে মারতে শাস্ত্রিয়ে নিয়ে এসে সেখানকার স্থানীয় নেতা মাসুদের বাড়িতে বেঁধে রাখা হয়। তাদেরকে যখন বেঁধে রেখে মৃতপ্রায় অবস্থা ফেলে রাখা হয়েছিল, তখন স্থানীয় জনতা এবং দাঁড়িপাল্লার কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে ধরে তাদেরকে উদ্ধার করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু মিথ্যা নাটক সাজানো হয়েছে। সম্মানিত কাহারনদী গ্রামবাসী, আপনারা দেখেছেন 2 দিন আগে আমাদের জুলাই যোদ্ধা যিনি জুলাই আন্দোলনে চোখ হয়েছে সেই গালিবের উপর আক্রমণ করা হয়েছে, গালিবের হাত ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে গতকাল রাতে আগরশালে আক্রমণ করা হয়েছে, মরুলিনের আগরশালে আক্রমণ করা হয়েছে, রায়পুর কুস্তা ভাটগ্রামে সেখানে আক্রমণ করা হয়েছে। সকলের একটি অপরাধ, তারা গ্রামে গ্রামে অবৈধভাবে টাকা বিতরণ করছে, সেই টাকা বিতরণে বাধা দিচ্ছে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের প্রায়োরিটি জায়গা হবে ভালোবাসা, প্রায়োরিটি জায়গা হবে মানবিকতা। আমরা মারামারি চাই না, আমরা হিংসা চাই না। আমি নিজেও মোশাররফ ভাই সহ অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে স্টেজে একসাথে বক্তব্য দিয়েছি এবং আমরা বলেছি এই অত্যন্ত দুঃখজনক ভাবে শেষ মুহূর্তে এসে কেন তারা কথা রাখতে পারছে না, যে আমাদের ভুলকর্ম নয়। আমরা চাই একটি কাহারনদী গ্রাম যেখানে মানুষ সুখে শান্তিতে থাকবে, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, দলাদলি থাকবে না। আমরা জুলাইয়ের মধ্যে দেশের রাজনীতি কবরচনা করতে চাই। জুলাই সেই অসমাপ্ত অভ্যুত্থানকে আগামী 12 তারিখে আমরা বিপ্লবের উপর করতে চাই। আসুন সেই সত্যিকার বিপ্লবের জন্য, সেই সুখী সুন্দর মানবিক ইনসাফের বাংলাদেশের জন্য আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল দাঁড়িপাল্লাকে বিজয়ী করবো, একই সাথে গণভোটে হাত বিজয় করবো। সকলে ভালো থাকবে, দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্মের